বন্ধুরা তোমরা সবাই জানো এখন ভারতের জনগণনা 2027 এর কাজ চলছে। এখন বাড়ি বাড়ি গিয়ে এনুমারেটররা করছে গৃহগণনা, অনেকে তৈরি করছে লেআউট ম্যাপ, অনেকে কাজ করছে HLO অ্যাপ, অনেকে বিল্ডিং এবং সেন্সাস হাউস নাম্বারিং করছে। কিন্তু এই পুরো কাজটা সঠিক হবে একমাত্র দাঁড়িয়ে আছে বিল্ডিং, সেন্সাস হাউস, হাউস হোল্ড, এই তিনটে যদি ঠিক করতে পারো। আমার আগের একটি ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছে এবং আমিও দেখেছি, সত্যি এই বিল্ডিংটার ক্ষেত্রে সেন্সাস হাউস এবং বিল্ডিং নাম্বার দিতে গেলে যথেষ্ট চিন্তাভাবনা করেই দিতে হবে। তোমরা যদি ইতিমধ্যে বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস দিয়েও থাকো, ডেফিনেটলি আজকের এই ভিডিওটা দেখো। এমনও হতে পারে তোমরা এরকম প্রবলেম ফেস করেছো এবং মিলিয়ে দেখে নাও তুমি ঠিক করেছো কিনা। বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা জানবে একটা ট্রিকি প্রবলেম, সেখানে বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার কত সেটা জানতে পারবে আজকের ভিডিওতে। সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কারণ এইরকম ফ্যাক্ট এবং এইরকম সিচুয়েশান তোমাকে ফেস করতে হচ্ছে। সুতরাং আজকের ভিডিওটা খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। ভারতের জনগণনা 2027-এ মেন জায়গায় দাঁড়িয়ে থাকে বিল্ডিং, সেন্সাস হাউস, হাউস হোল্ড। এই তিনটে যে ঠিক করতে পারবে সেই এনুমারেটরদের কিন্তু কোনো ভুল হবে না, না লেআউট ম্যাপ তৈরি করা, HLO অ্যাপে কাজ করা, পুরোটাই কারেক্ট থাকবে। একটা কেস দেখো, এক বন্ধু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে 4টে বিল্ডিং, আলাদা আলাদা ফ্যামিলি, একটা দোতলা বিল্ডিংয়ের ওপরে ভাড়াটে, নিচে মালিক। এই ক্ষেত্রে কটা বিল্ডিং হবে, কটা সেন্সাস হাউস হবে, বুঝতেই পেরেছো বন্ধুরা। এরপর দেখো আমি প্রপার ডায়াগ্রাম দিয়েই বোঝাচ্ছি। দুটো কেস হতে পারে, 1 নম্বর কেস, 2 নম্বর কেস। বলেছে 4টে বিল্ডিং, ধরো 1, 2, 3, 4, 4টে বিল্ডিং, আলাদা আলাদা ফ্যামিলি আছে, আলাদা আলাদা ফ্যামিলি আছে। একটা দোতলা বাড়ি, এই যে দোতলা বিল্ডিং, ওপরে নিচে, ওপরে থাকে ভাড়াটে, নিচে থাকে মালিক। বাকি বিল্ডিংগুলো 2, 3, 4, এই তিনটে বাড়ির প্রত্যেকটা একতলা, অর্থাৎ প্রত্যেকটার একটাই করে সেন্সাস হাউস। যদি পুরো 4টে বিল্ডিং একটি প্রাচীর দিয়ে ঘেরা থাকে এবং একটি মেন গেট থাকে, অর্থাৎ একটি চৌহদ্দির মধ্যে থাকবে, সেক্ষেত্রে বিল্ডিং নাম্বার হবে 1, সেন্সাস হাউস হবে 5। 1, 2, 3, 4, 5, 5টা সেন্সাস হাউস। তাহলে কীভাবে বাইরে লেখা হবে? ধরো এটাই হচ্ছে HLB ব্লকের ফার্স্ট বাড়ি, সেক্ষেত্রে লেখা হবে CN001 ব্র্যাকেটে 5, অর্থাৎ এটা বিল্ডিং নাম্বার 1 আর সেন্সাস হাউস 5। এবং এই 4টে বিল্ডিংয়ের মধ্যে মাঝখানে রাস্তা আছে, পাকা রাস্তা আছে, সেই জন্য আমি রাস্তা দুটো দেখিয়েছি। এইটা হলো প্রথম কেস। আর একটা কী কেস হতে পারে, যে এই 4টে বিল্ডিংই আছে কিন্তু বাইরে যেটা প্রাচীর দিয়ে মেন গেট দিয়ে রাস্তা, এইটা আর নেই। এটা যদি না থাকে তাহলে গেট আর রাস্তা কিছুই থাকছে না, 4টে বিল্ডিং আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংই একটা করে বিল্ডিং হবে। অর্থাৎ এইটা হয়তো বিল্ডিং 1, বিল্ডিং 2, বিল্ডিং 3, বিল্ডিং 4, অর্থাৎ এখানে মোট 4খানা বিল্ডিং হয়ে যাবে। আর সেন্সাস হাউস, এখানে যেহেতু দুজন থাকে, নিচে মালিক, ওপরে হচ্ছে ভাড়াটে, তাহলে এই দুটোর জন্য দুটো সেন্সাস হাউস হবে। আর এগুলো যেহেতু একতলা করে, তাহলে প্রত্যেকটাতে একটা করে সেন্সাস হাউস হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা বাড়ির সামনে আলাদা আলাদা করে লিখতে হবে। কি কি লিখতে হবে দেখো বলে দিচ্ছি। তাহলে ওই ক্ষেত্রে 4টে বিল্ডিং হচ্ছে, সেন্সাস হাউস 5টা হচ্ছে। এবার এই যে 1 অর্থাৎ CN, মনে করো এখানে আমার কাজ শুরু হচ্ছে, মানে এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা সেকেন্ড বাড়ি, এটা থার্ড, এটা ফোর্থ বিল্ডিং। তাহলে ফার্স্টেরটার জন্য লেখা হবে CN001 ব্র্যাকেটে 2, কারণ দুটো সেন্সাস হাউস। পরেরটার জন্য CN002 অর্থাৎ এটা সেকেন্ড বাড়ি, সেন্সাস হাউস একটা, এই জন্য 1। পরেরটায় সেম CN003 ব্র্যাকেটে 1, CN004 ব্র্যাকেটে 1। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে মোটামুটি তোমাকে বিল্ডিং যদি ফার্স্ট ফিক্সড করতে হয়, দেখে নেবে পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা আছে কিনা, অর্থাৎ একটা চৌহদ্দির মধ্যে আছে কিনা। চৌহদ্দির মধ্যে যতগুলো থাকবে সেটা কিন্তু একটা বিল্ডিংই হবে। এরপর ভেতরে যদি আলাদা আলাদা আরও বিল্ডিং থাকে, তাহলে তখন ওই বিল্ডিংগুলোকে একটা করে সেন্সাস হাউস দেখাবে। যদি এবার আলাদা আলাদা ফ্লোর থাকে, তাহলে প্রত্যেকটা ফ্লোরে দেখবে কতগুলো করে আলাদা আলাদা সেপারেট এন্ট্রি আছে, প্রত্যেকটা সেপারেট এন্ট্রির জন্য একটা করে সেন্সাস হাউস হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, এইভাবে কিন্তু তোমাকে বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার ঠিক করতে হবে। সবসময় দেখবে প্রাচীর দিয়ে ঘেরা আছে কিনা, যদি পুরোটা ঘেরা থাকে তাহলে একটাই বিল্ডিং হবে। এরপর ভিতরে আলাদা আলাদা যদি বিল্ডিং থাকে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সেন্সাস হাউস দেখিয়ে দেবে। আশা করি আজকে ছবি এবং এখানে বিল্ডিং এবং সেন্সাস হাউস নাম্বার তোমাদের ক্লিয়ার হয়েছে।
কি বন্ধুরা, আমি ঠিক বলেছি তো? যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্ট করো, আর যদি মনে হচ্ছে যে না আমার কনসেপ্টে ভুল আছে তাহলে তোমরা সেটাই বলো। তো বন্ধুরা, ভারতের জনগণনা নিয়ে যদি আবার কোনো তোমাদের কোশ্চেন থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট দেখে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। ভারতের জনগণনা নিয়ে যদি আবার কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।